ওকে, তাহলে আমরা একটা অলরেডি বানানো ওয়েবসাইটকে কিভাবে আমরা গিটহাব থেকে ডাউনলোড করব, কিভাবে কাজ করব, তারপরে কাস্টমাইজ করব নিজেদের মতো, এই জিনিসগুলো আমরা একটু দেখার ট্রাই করব, ঠিক আছে? তো আমরা হচ্ছে অনলাইনে যাই, আমার এই গিটহাবে ঢুকবেন, ঠিক আছে? এই যে আসাদ 6426, এটা ঢোকার খুব সহজ ওয়ে আছে, লিংক কপি করার দরকারই নেই। আপনারা যাবেন কিভাবে, গিটহাব লিখবেন, গিটহাব লিখে সার্চ দিবেন, তারপর ওখানে ঢুকবেন, ঢোকার পরে এইটার স্ল্যাশ দিবেন, স্ল্যাশ আসাদ 6426, ঠিক আছে? বাস, তাহলে দেখবেন আমার গিটহাব অ্যাকাউন্ট চলে আসছে। এরকম আপনি আপনার গিটহাব অ্যাকাউন্ট বানায় রাখবেন, দিয়ে সার্চ দিয়ে চলে আসবে, ঠিক আছে? তা আমরা রিপোজিটরিজ কই, এই যে এখানে আছে মাত্র 16টা। আচ্ছা, এই যে ম্যানেজ ক্যাশ, এইটা হচ্ছে আমাদের গত লাস্ট ইয়াতে আসছে, আবার এই স্যাটারডেতে কি আসে আমরা দেখবো নি, ঠিক আছে? তো এখানে আসলো, এই যে কোড আছে, এখান থেকে দুই ভাবে কাজ করা যায়। কনসোল থেকে ওই যে গিটহাব ক্লোন লিখে তারপরে যদি এটা দেই তাহলে ডাউনলোড হয়ে যায়। আবার আমরা চাইলে জিপটা ডাউনলোড করব, তো আপনাদের এটা যদি বেশি কষ্ট হয় তাহলে আমরা জিপটাই ডাউনলোড করতেছি, ঠিক আছে? তো দেখেন আমার ডাউনলোড হয়ে গেছে। তাহলে এটাকে কি করতে হবে, এক্সট্রাক্ট করতে হবে। এই যে ফোল্ডার দেখাচ্ছে, এই ফোল্ডারে ঢুকলে আমরা এটা পাবো। তো এইটাকে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট করব, এই আসাদের জন্য ম্যানেজ কেস মেইন, এখানে ঢুকলাম, ঠিক আছে? এই দেখেন আমার প্রজেক্ট চলে আসছে। এইটা হচ্ছে আমার মেইন প্রজেক্ট। প্রজেক্টের ভিতরে আবার কি আছে, প্রজেক্ট ম্যানেজ ডট পাই, এটা, ঠিক আছে? তার মানে এইটুকু হচ্ছে আমার ইম্পর্টেন্ট জিনিস, বুঝতে পারছি? এই প্রজেক্টটার ভিতরে সবকিছু আছে, তাহলে এটাকে কপি করলে আমার সবকিছু চলে আসবে, রাইট? কিন্তু এটার ভিতরে আমার একটা জিনিস আছে, ম্যানেজ ক্যাশ, বুঝতে পারছি? এটাই হচ্ছে আমার অ্যাপ। হুম, আমরা আগে বুঝি জিনিসটা কিভাবে কাজ করতেছে, ঠিক আছে? তো আমার এটা চালাইতে হলে কি লাগবে? না না, আমার ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, অ্যাক্টিভেট করতে হবে, রাইট? তাহলে আমরা এইটাকে এইভাবে আগে কোডটাকে ওপেন করে দেখি কি আছে। সিএমডি করতে হবে, প্রথম অবস্থায় নামানোর পরে আমার প্রজেক্ট অনুসারে আমার নামটা দিয়ে চেঞ্জ করে দিতে হবে। আচ্ছা, ওটা আমরা পরে চেঞ্জ করব, আমরা চেঞ্জই করব না, ওটা আমরা অন্যভাবে দেখব, ঠিক আছে? আমরা যে এতদিন ধরে অ্যাপ লেভেলে কাজ করলাম, কেন করলাম এটা দেখি। আগে প্রজেক্টের স্ট্রাকচারটা দেখে লই, আমি নিজেও দেখি না, ঠিক আছে? আচ্ছা, এখন প্রজেক্টের স্ট্রাকচারটা দেখি। এটার ভিতরে আমার মেইন প্রজেক্ট, এই যে এইটা প্রজেক্ট, ঠিক আছে? এইটার ইউআরএলসটা দেখে নেই। ইউআরএলস এ একটা ইউআরএলস আছে জাস্ট managecach.url, এটার সাথে অ্যাড করা হয়েছে এই যে ম্যানেজ ক্যাশটাকে, বুঝতে পারছি? তার মানে ম্যানেজ ক্যাশে সব আছে। আচ্ছা, ইউআরএলস গেল, এবার settings.py, settings.py মনে হয় না ওরকম কোনো কাজ আছে, এই যে খালি ম্যানেজ ক্যাশটাকে অ্যাড করছে, আর টেমপ্লেটেও কিছু করে নাই, ওইরকম আহামরি কোনো কাজ করা নাই, ঠিক আছে? ওকে, আচ্ছা, মেসেজ ট্যাগের একটা ইয়ে আছে, তো এটা চাইলে আমরা পরবর্তীতে কাজ করতে পারবো, এই যে এই জিনিসগুলা জাস্ট কপি পেস্ট করলেই হবে, ঠিক আছে? ওকে, তো মোটামুটি এই। এখন আমার কথা হইতেছে, আমার তো ম্যানেজ ক্যাশ এটার ভিতরে সবকিছু আছে, তাহলে আলাদা করে আমার এগুলো সব চেঞ্জ করা, কোথায় চেঞ্জ হবে কোথায় হবে না, এটা একটা প্যারা। তাহলে আপনারা তো প্রজেক্ট বানাতে জানেন, রাইট? তাহলে আপনারা কি করবেন, সুন্দর করে আমরা একটা প্রজেক্ট বানাবো। ধরেন যেদিন আপনার ওই প্রজেক্টটা হবে, ধরেন এই প্রজেক্টটাই আসছে, তাহলে আপনি কি করবেন, ফোল্ডারের নাম দিবেন আপনার নাম দিয়ে, ঠিক আছে? ধরেন আমার নাম আসাদ, আপনার নাম দিলেন, তারপরে যে আইডিটা থাকবে ওই আইডিটা দিলেন, ধরেন আইডিটা দিলেন, এরপরে হচ্ছে বললেন যে কি ধরনের প্রজেক্ট, ম্যানেজ ক্যাশ, ঠিক আছে? ম্যানেজ ক্যাশ, ওকে, দিয়ে দিলাম। তার মানে আপনাকে যেভাবে যেভাবে বলবে, রেজিস্ট্রেশন আইডি, আপনার নাম, আর হচ্ছে প্রজেক্টের নাম, ওটা করে ফেললেন। এবার এটার ভিতরে ঢুকেন, যেভাবে আমরা প্রজেক্ট বানাইছি অমনি করব। তাহলে সিএমডি দিব, তারপরে আমরা এখন কি করব, আমাদের ভার্চুয়াল এনভায়রনমেন্ট লাগবে, তাই না? তাহলে লিখবো পাইথন -m venv ভার্চুয়াল, ভির লিখলাম, ঠিক আছে, ভার্চুয়াল, ওকে। তাহলে আমার এই ভার্চুয়াল এনভায়রনমেন্টটা এখানে রেডি হবে, ওকে। এত সহজ কাজ আল্লাহ দিলে পৃথিবীতে আর একটাও না, বুঝছেন? আচ্ছা, গেল। এরপরে আমরা কি করব, এটাকে অ্যাক্টিভেট করব। তাহলে ভির, তারপরে স্কেপস অ্যাক্টিভেট, ওকে স্যার, রেকর্ডিং হচ্ছে। তো এই অ্যাক্টিভেট করার পরে আমরা কি করব, আমাদের একটা প্রজেক্ট বানাইতে হবে, তাই না?
প্রজেক্ট লেভেল একটা জিনিস, অ্যাপ লেভেল আলাদা জিনিস। অ্যাপ লেভেলে আমার সব করা আছে, প্রজেক্ট খালি করা নাই। তাহলে আমরা প্রজেক্টটা বানাবো, তাহলে আমাদের কি করতে হবে? আগে জ্যাঙ্গো ইনস্টল করতে হবে, pip install django, ঠিক আছে? জ্যাঙ্গোটা ইনস্টল করে ফেলি। আপনারা যা যা জানছেন ওটাই, আর কিছু নাই এখানে, নতুনত্ব কিছু নাই, খালি আমার প্রজেক্টটাকে কিভাবে আপনার প্রজেক্টে অ্যাড করবেন সেটুকু দেখানোর বিষয়, ঠিক আছে? ওকে, এখন আমাদের প্রজেক্ট বানাইতে হবে। তাহলে প্রজেক্ট বানানোর নিয়ম কি? জ্যাঙ্গো অ্যাডমিন স্টার্ট start প্রজেক্ট, তারপর প্রজেক্টের নাম। তাহলে মাই প্রজেক্ট না, ওখানে বলেই দিবে আপনাকে প্রজেক্টের নাম কি দিতে হবে। ধরেন প্রজেক্টের নাম দিতে বলবে আপনার নাম, আপনার আইডি, তারপরে হচ্ছে প্রজেক্টের নাম। তো ওইভাবেই আমরা দিই, ধরেন আসাদ, এরপরে আন্ডারস্কোর ওই আইডিটা যেটা দিবে, ধরেন আইডি দিলাম, এরপরে রেজিস্ট্রেশন আইডি দিতে বলবে, রেজিস্ট্রেশন আইডি দিবেন, এরপরে বলবেন ম্যানেজ ক্যাশ, ম্যানেজ ক্যাশ, ঠিক আছে? দিয়ে এন্টার দিবেন। সমস্যা নেই, যাওয়া শেষে। আচ্ছা, জ্যাঙ্গো বানান বলেছে নাকি? হ্যাঁ, জ্যাঙ্গো, ঠিক আছে। তাহলে জ্যাঙ্গো অ্যাডমিন হয়ে গেল। এই যে আইডিটা বলবো ওই আইডিটা আপনার রেজিস্ট্রেশন আইডি সেদিনই পাবেন, তো ওই দিন ওই আইডিটা এখানে দিয়ে দিবেন। তাহলে দেখেন আমার প্রজেক্ট হয়ে গেল। তাহলে আমি সিডি দিয়ে ওই প্রজেক্টের ভিতরে ঢুকে দেবো, ঠিক আছে? সিডি আসাদ প্রজেক্ট, তাহলে প্রজেক্টের ভিতরে ঢুকে গেলাম, রাইট? এখন কোড স্পেস ডট এটা দিলে আমার প্রজেক্টটা ওপেন হবে, রাইট? আচ্ছা, এ পর্যন্ত দেখেন আমার এখানে, আচ্ছা দেখেন এখানে ম্যানেজ ডট পাই আছে, আর এখানে আমার প্রজেক্টটা আছে, কার ভিতরে আছে? এই আসাদ আইডি প্রজেক্টের ভিতরে আছে, রাইট? এখন আমার ওই আগের যে প্রজেক্টটা আছে এই প্রজেক্টটাকে দেখি, এইখানে কি করছে? ম্যানেজ ক্যাশটা কোথায় আছে দেখেন তো। এই আসাদ ম্যানেজ ক্যাশ যেখানে আছে, মানে আপনার যে প্রজেক্ট সেটার সাথে এটা আছে। তাহলে আমরা এই ম্যানেজ ক্যাশটাকে কি করব? এখান থেকে কপি করা যায় কিনা যায় না, বাট আমরা এখান থেকে করলাম। যদি না যায় তাহলে ওখান থেকে করব। তারপরে এই যে এটার ভিতরে আমরা পেস্ট করব, ঠিক আছে? পেস্ট, দেখেন ম্যানেজ ক্যাশ চলে আসছে না? এখন ম্যানেজ ক্যাশটা এখানে কিন্তু চলে আসছে, আসছে, বুঝতে পারছি? ম্যানেজ ক্যাশে যা আছে সব চলে আসছে, কিন্তু এখন খালি আমাকে কি করতে হবে? ম্যানেজ ক্যাশের সাথে আমাদের যে ইউআরএল আছে এই ইউআরএলটাকে, এখানে একটা এক্সট্রা ইউআরএল আছে ওটাকে অ্যাড করব। তাহলে ওটা কিন্তু ওখানে করাই ছিল। এই যে এটার ভিতরে আমার এই যে এইটাতে ইউআরএলস এর ভিতরে এখানে কি করা আছে? ইনক্লুড করাই আছে। এইটাকে কপি করব, কপি করে নিয়ে যাই ওখানে বসাবো, আর এখানে ইনক্লুড জিনিসটাকে অ্যাড করব, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে দিব, আর এখানে একটা পাথের পাশে ইনক্লুড, ঠিক আছে? এবার দেখবেন যে মাইক্রো ক্রেডেনশিয়াল কাজ করলে কত মজা। এখন সেটিংস এর ভিতরে কি করতে বলছিল? অ্যাপটাকে অ্যাড করতে বলছিল। তা আমার এখানে কি ইনস্টলড অ্যাপের ভিতরে কি আছে? নাই। তাহলে আমার ওই প্রজেক্ট থেকে নিয়ে আসলেও পারি, আবার ওই নামটাও দিয়ে দিতে পারি, ঠিক আছে? তা আমরা এখান থেকে কপি করি, ঠিক আছে? এই যে ম্যানেজ ক্যাশ এটাকে জাস্ট ওখানে কপি করব, ঠিক আছে? আচ্ছা, এটাই তো, ওকে। তাহলে আমার কি হলো? অ্যাপটা অ্যাড হয়ে গেল। এরপরে আমার কি কাজ করতে হবে? এটার যে সেটিংস আছে, সেটিংস এর লাস্টের দিকে মনে হয় এক্সট্রা কিছু করা আছে, রাইট? এই যে স্ট্যাটিক মিস্ট্যাটিক এগুলো সব আছে আমাদের, কি নাই সেটা আমরা দেখি আগে। তা আমাদের এখানে আসলে আমাদের লাস্ট কি পর্যন্ত আছে? স্ট্যাটিক পর্যন্ত আছে। স্ট্যাটিকের পরে যেগুলো এগুলো নাই। তাহলে আমরা কি করব? জাস্ট এই সেটিংস থেকে স্ট্যাটিকের পরে যা আছে এগুলোকে কমেন্ট সহ কপি করে নিলাম, ঠিক আছে? যদি আপনাদের বেশি ভয় লাগে, ঠিক আছে? তাহলে কপি, আর ওখানে যে পেস্ট, ঠিক আছে? এটার পরে যে পেস্ট, শেষ। এখন আমাদের কি করতে হবে? আমরা এই যে ক্যাশ ম্যানেজমেন্টের এটা করলাম, এটার ভিতরে যে মডেলটা আছে এই মডেলটা কি করা না, এখানে কিন্তু মাইগ্রেশন করাই আছে, বুঝতে পারছি? খালি মাইগ্রেট করা নেই, এই মাইগ্রেশন কিন্তু করাই আছে। মাইগ্রেশন আর আলাদাভাবে করতে হবে না। এখন আপনার কাজ হচ্ছে মাইগ্রেট করা। তাহলে আমার তো অলরেডি বিল্ডিং কিছু হচ্ছে টেবিল আছে, আবার এখানেও বিল্ডিং টেবিল আছে,
তাহলে দুটোকে আমরা মাইগ্রেট করে ফেলবো আর সুপার ইউজার বানিয়ে ফেলবো, ঠিক আছে? তাহলে আমরা কি করব, পাইথন manage ডট পাই মাইগ্রেট, জাস্ট মাইগ্রেট করলে আমার যতগুলো টেবিল দরকার সব চলে আসবে। এবার আমরা কি করব, সুপার ইউজারটা বানায় ফেলবো, ঠিক আছে? ক্রিয়েট সুপার ইউজার, ঠিক আছে? এন্ড সুপার ইউজার বানানোর সময় ওখানে আপনাকে বলে দিছিল যে অ্যাডমিন আর 1 2 3 4 হচ্ছে আপনার সুপার ইউজার হবে, তাহলে আপনি ওটাই বানাবেন, অ্যাডমিন আর অ্যাড্রেস 1 2 3 4 1 2 3 4 1 2 3 4, এরপরে ওয়াই দিয়ে বসাই দিবে, তাহলে আমার সুপার ইউজার ক্রিয়েট। এখন আমরা রান সার্ভারটা দিয়ে ফেলি, ঠিক আছে? রান সার্ভার, ওকে। তাহলে দেখেন আমার এইখানে টেমপ্লেট সহ যখন দেওয়া আছে, তাহলে কি আমার কাজ করতে সুবিধা হয়েছে না? ওকে, টেমপ্লেটের ভিতরে ম্যানেজ ক্যাশের ভিতরে এই জিনিসগুলো আছে। ওকে, এখন আমরা রান সার্ভার যেহেতু হয়েছে 8000 পোর্টে যাই, দেখেন চলে আসছে না লগইন। আচ্ছা, এখন তো আমরা রেজিস্টার করি নাই, তাহলে একটা রেজিস্টার করি আর অ্যাডমিন প্যানেলে আগে জয়েন করে আসি যে অ্যাডমিন প্যানেলে কি কি আছে। অ্যাডমিন, ঠিক আছে? আসাদ না, অ্যাডমিন দেওয়া ছিল তাই না? অ্যাডমিন, ওকে। এবার আমরা কি করব, এক্সপেন্সেস এর ভিতরে কিছু নাই, অ্যাড চার্জের ভিতরে কিছু নাই, ইউজারের ভিতরে শুধু সুপার ইউজার আছে। এখন আমরা রেজিস্টার করি, ইউজার নেম কি দিব, ধরেন হচ্ছে আসাদ দিলাম, ঠিক আছে? আসাদ, পাসওয়ার্ড, আচ্ছা আমার নাম দিলাম আসাদ ডট 1 2 3 4, এরপরে আমরা আসাদ ডট 1 2 3 4, ঠিক আছে? রেজিস্টার। সিএসআর টোকেন ফেল দেখাচ্ছে, সমস্যা নাই, এটা হয়। আমার লগ ইন হয়ে গেছে, ঠিক আছে? লগ আউট করে, ও আমার তো অলরেডি এখানে লগ ইন করা ছিল এই জন্য এটা, ঠিক আছে? এটা লগ আউট করি, ঠিক আছে? আচ্ছা, আমরা রেজিস্টারে যাই, আমরা আসাদকে দিলাম, ইমেলটা দিলাম, পাসওয়ার্ড, হয়ে গেছে না? এখন দেখেন আমার এখানে লগ ইন কে আছে, আসাদ, একটু আগে ছিল অ্যাডমিন, ঠিক আছে? তা আমরা অন্য একটা ব্রাউজারে ওপেন করি ইনকগনিশনে, ঠিক আছে? এর ভিতরে অ্যাডমিনটাকে আমরা দিই, অ্যাডমিন। এখন দেখেন আমার এখানে ইউজার্স কারা কারা আছে, একটু আগে আসাদকে রেজিস্টার করলাম, অ্যাডমিন তো আছেই। এখন আমার এক্সপেন্সেস আর অ্যাড ক্যাশ দুটোর মধ্যে কিছু নাই, তাহলে আমরা দেখি, আমরা তো এটা কি আমাদের কোন প্রজেক্টটা, আসাদ আইডি ম্যানেজ ক্যাশ, এটা আমার, এটা হচ্ছে ক্লোন করা, ঠিক আছে? আচ্ছা, এটা ক্লোন করছি, তাহলে এখন আমরা এইটার ভিতরে এসে একটা অ্যাড ক্যাশ করি, ঠিক আছে? সোর্স ফাদার, ঠিক আছে? তারপরে বললাম আমার অ্যামাউন্ট হচ্ছে 10,000, ঠিক আছে? ডেট টাইম ফিল্ড অটো নিয়ে নিছে, আর আমরা ডেসক্রিপশন দিলাম ফর টিউশন কি বলে এটা, হাত খরচের ইংরেজি কি? পকেট মানি। হ্যাঁ, পকেট মানি, হ্যাঁ ঠিক আছে, পকেট বলে, পকেটটা কেটে ফেলো, পকেট POCKET, পকেট মানি, ঠিক আছে? সেভ। তাহলে আমার দেখেন 10,000 টাকা অ্যাড হয়ে গেছে, তাহলে কাজ তো হচ্ছে নাকি? তা আমরা কি ওই যে প্রজেক্টের নাম চেঞ্জ করো এত কিছু করতে গেলে তখন আপনি আর পরে ইয়াটা খুঁজে রাখতে পারবেন, ঠিক আছে? ট্র্যাক থাকবে না। তাহলে দেখেন আপনার যে প্রজেক্টই আসুক, আপনি আপনার নামে খালি কি বানাবেন, প্রজেক্টটা বানাবেন, আর প্রজেক্টটা বানায় যেটা আমি বানানো থাকবে ওটাকে দিবেন। এখন কথা হচ্ছে ইউআই তো সবার সেম হয়ে যাবে, তাহলে ইউআইটাকে খালি চেঞ্জ করব। এখন কেমনে চেঞ্জ করব আমি দেখাই। তাহলে মেইন ইউআইটা কোথায় আছে, যতগুলো এই যে টেমপ্লেটস এর ভিতরে সব ইউআই আছে। বেস টেমপ্লেট আমার চেঞ্জ করার কিছু নাই, কনফার্ম টেবিলটা আমার চেঞ্জ করার কিছু নাই, ড্যাশবোর্ডটা চেঞ্জ করার আছে। তাহলে এটাকে পুরোটাকে কপি করব, কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে আমি বলবো চ্যাট জিপিটি কে খারাপ একটা ডিজাইন দাও, ঠিক আছে? কোথাও ওখানে বলা আছে ভালো ডিজাইন করতে, তা আপনি এখানে কি করবেন, এখানে বলবেন কে, আচ্ছা স্যার, ধরেন আমি পুরো ডিজাইন HTML এ মেরে দিলাম, তাহলে কি হবে? কোনো সমস্যা কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই, কোথাও লেখা আছে যে না, সুন্দর কোথাও লেখা ডিজাইন নেই, করেন, ওটাই। কোনো রিকোয়ারমেন্ট আছে নাই তো। আপনি ব্যাক এন্ডে পরীক্ষা দিতে আসছেন, ঠিক আছে? আমি এই কাজটা ওকে, করবো, আমি HTML না। চেঞ্জ দি DESI design on rest of the Python coding same. So redesign Same. আমি বললাম যে পাইথনের কোডগুলো সব সেম রাখবা, খালি ডিজাইনগুলো চেঞ্জ করে দিবে। দেখেন সে আমার ডিজাইনটা চেঞ্জ করে দিবে, দেখি যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কি করব না, ফাংশনালিটি যেন চেঞ্জ না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। ওকে দিয়ে দিছে। আচ্ছা, ও সিএসএস টাকে আলাদা করতেছে, ঠিক আছে? আমি এখন ওকে বলবো দুইটা মার্জ করে দাও, HTML and CSS will be in same file, ঠিক আছে? ঠান্ডার দিন, ঠান্ডা ভালোই হইতেছে। দেখি ও কি ডিজাইন, ChatGPT ফ্রি ভার্সন, লগ ইনও করে কপি করলাম, এরপরে আমাদের এখানে কন্ট্রোল ভি দিয়ে চেপে দিলাম, ঠিক আছে? এখন আমার ফ্রন্ট এন্ডে ড্যাশবোর্ডে যাই, দেখি ড্যাশবোর্ডের কি অবস্থা। দেখেন ড্যাশবোর্ড চেঞ্জ হয়ে গেছে না আগে থেকে, অনেক চেঞ্জ, বুঝতে পারছি? এখন আমি বলবো যে কালার গুলো চেঞ্জ করে দাও, সব কালার চেঞ্জ। আচ্ছা, এখানে সবাই কালার গুলো কি দিয়ে করছে বলেন? এটা থিম কালার কি? সবুজ, হলুদ আর লাল। আপনি এবার বলবেন ব্লু, আকাশি, বেগুনি, এগুলো নিয়ে কাজ করবেন, ঠিক আছে? তাহলে আমি ওই ডিজাইন দিয়ে দেবো। তো এইভাবে চেঞ্জ করতে পারবেন না? আপনি জাস্ট কালার আর হচ্ছে টেমপ্লেট গুলো চেঞ্জ করে ফেলাবেন, কথা শেষ। পারবেন তো? এরপরে হচ্ছে দেখেন, এই অ্যাড ক্যাশ যখন দিবেন তখন এই ফর্মটা আছে না, এই ফর্মটা কোথায় আছে? এই যে লগইন HTML, এটাকেও আপনি সেম ভাবে চেঞ্জ করে ফেলবেন, বলবেন যে রিডিজাইন করে চেঞ্জ করে দাও। তারপর প্রোফাইলকে এটা পুরোটাকে ধরবেন, ধরে বলবেন যে প্রোফাইলটা চেঞ্জ করে দাও। এরপর রেজিস্টার, এটাকে ধরে পুরোটাকে নিয়ে যায় বলবেন যে এটাকে চেঞ্জ করে দাও, দিয়ে পুরোটা কপি করে এনে এখানে বসায় দিবেন। তারপরে এই যে ট্রানজাকশন ফর্ম, এই যে এটাকে দিবেন, পুরোটা চেঞ্জ। তার মানে HTML খালি বেস টেমপ্লেটটা। আচ্ছা, বেস টেমপ্লেটের ভিতরে কি আছে? HTML CSS মানে ন্যাপ বা টেম্বার আছে না, এটাকেও আপনি বেস টেমপ্লেটকে পুরোটাই চেঞ্জ করে ফেলাবেন, ঠিক আছে? আমি বেস টেমপ্লেটটাকে চেঞ্জ করি, তাহলে আমার কি হয়ে যাবে, সব চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে আমরা এখানে এসে বলি রিডিজাইন করো আর পাইথন কোড সেম রাখো, ঠিক আছে? পারবো না এটা করতে? পাইথন কোড সেম রাখো, তারপরে বলবো যে বেজ কালার চেঞ্জ করো। ব্লু নিবা, ঠিক আছে? আপনার ওয়েবসাইটে যা যেখানে যেখানে কালার হবে, বেজ কালার হবে ব্লু, মানে ব্লু, হালকা ব্লু, গাঢ় ব্লু, এইরকম। তো দিয়ে দিলাম, এখন ও আমাকে দিয়ে দিবে। যেহেতু এর আগে বলছি যে HTML এর ভিতরে CSS রাখো, সো ওখানে রেখে দিছে সেম চ্যাটে। আপনি চাইলে বলতে পারেন, আপনি আলাদা আলাদা CSS আলাদা করার দরকার নেই, ওই স্ট্যাটিক ফাইল আলাদা করে করা, এত প্যারা নেওয়ার দরকার আছে? জি স্যার, ডেভেলপমেন্টটা জানালা। ডেভেলপমেন্টে আলাদাভাবে আবার স্ট্যাটিক ধরাই দিতে হয়। তো এখানে এসে আমরা কন্ট্রোল ভি দিয়ে দিলাম, ঠিক আছে? এখন আমরা যাই দেখি ড্যাশবোর্ড চেঞ্জ হয়েছে কিনা। যে এখানে আবার লিংক করা আছে, এই যে দেখেন সব ব্লু করে ফেলছে, বুঝতে পারছি? তো আমার হেডার চেঞ্জ হয়ে গেছে, ইয়া চেঞ্জ হয়ে গেছে। এখন আমাকে কিন্তু কি বলছে, ড্যাশবোর্ড বানাইতে, অ্যাড ক্যাশ করতে, অ্যাড এক্সপেন্স করতে, প্রোফাইল, লগ আউট সব করতে বলছে, আমি সবই করছি। এখন আপনি ধরে ধরে চাইলে এই জিনিসগুলো চেঞ্জ করতে পারেন, এটা চেঞ্জ। আপনি 4 ঘন্টা করবেন কি? আপনার তো কপি পেস্ট করা শেষ, কাজ শেষ। এখন আপনাকে রেডি থাকতে হবে যে কোথায় থেকে কোন কাজটা হয়েছে এটাকে বোঝানো, আর হচ্ছে এই ডিজাইনগুলো ধীরে ধীরে খালি চেঞ্জ করতেই থাকবে। না এটা এমনে না অমনে, অমনে না অমনে, এভাবে করে খালি 4 ঘন্টায় খালি চেঞ্জ করবেন, যেন কারোর সাথে কারো UI না চেঞ্জ হয়, মানে একই রকম না হয়, ঠিক আছে? আবার আপনার যদি সময় থাকে তাহলে বলবেন যে হচ্ছে এই যে আমার যে সেটিংস, ওগুলা ভিতরে জিনিস চেঞ্জ করতে গেলে আবার ধরা খাবেন, জি স্যার, দরকার নেই।
ঠিক আছে? যেগুলা যেগুলা লেখা আছে এগুলারে বুঝাই বলা যায় যে হ্যাঁ যেন আমি হ্যাঁ, আপনি ওই 4 ঘন্টা খালি এভাবে 4 ঘন্টা যেগুলা এখানে লিখছে না, হ্যাঁ সাপোজ আমার কোনটা সেটিংস কি পেজে করতেছে? এই হ্যাঁ টোটাল কোডটাকে আমাকে বাংলায় সুন্দর করে বুঝাই দাও। বুঝাই দাও। তো এটা বসে বসে পড়লাম, না। পরে এটা পরীক্ষার সময় ওইটা না, ওইটা না, এটা তো আপনি এই 2 সপ্তাহ করবেন। হ্যাঁ আমি বলছিলাম না যে আপনাদের সহজ করে দিব, সহজ করে দিছি না? জি স্যার। এখন এই 2 সপ্তাহ টাইম আছে, এই 2 সপ্তাহে খালি আপনারা কি করবেন, এই প্রজেক্টগুলো ডাউনলোড করবেন, করে সেটআপ করে সুন্দর করে ইউআই চেঞ্জ করার পরে এখন কোথায় কোন জিনিসটা আছে, কোত্থেকে কোথায় যাইতেছে, এই ম্যাপিং গুলো আপনারা খাতা কলমে বানাবেন, যে আমার এই সেটিংস এর সাথে এটার হচ্ছে সম্পর্ক আছে, ইউআরএল আছে, তারপরে ভিউজ এর সাথে এই ফাংশনের সাথে ইউআরএল এ এই জায়গায় যান। বুঝতে পারছি? এইভাবে করে সবকিছু এক জায়গায় করবেন। বুঝতে পারছি? ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা এটাকে কি করব, ডিপ্লয় করব। এই ডিপ্লয়মেন্টটা শিখতেই হবে, কারণ এটা হচ্ছে একটা মানে যদি ডেমোতে পাস করতে চান ডিপ্লয়মেন্ট করতেই হবে। বুঝতে পারছি? ওই লিঙ্কটা আবার জমা দিতে হয়। তাহলে ডিপ্লয়মেন্ট করব, এটাকে কিভাবে করব? তাহলে আমাদের ফোল্ডার কোথায় আছে? আমাদের ফোল্ডার আছে এটা, রাইট? আচ্ছা, তাহলে এইটাকে আমরা কি করব, জিপ করে ফেলবো। বুঝতে পারছি? কি করব? জিপ করব। অ্যাড আর্কাইভে গিয়ে তারপরে ডট জিপ, এই যে জিপে যদি ক্লিক করি তাহলে এটা জিপ হয়ে যাবে। হ্যাঁ, সেন্ড টু কম্প্রেসও করা যায়, দুই ভাবে করা যায়, ঠিক আছে? এভাবেও করতে পারেন, এই যে সেন্ড টু যায় এই যে কম্প্রেস জিপ ফাইল, এটাতেও করতে পারেন। আবার অ্যাড আর্কাইভে যে হচ্ছে জিপে যায় জিপ করবেন। বুঝতে পারছি? থাকবে যদি জিপের সফটওয়্যারটা হুম, না তারপরেও থাকে, ম্যাক্সিমাম ইয়েতেই থাকে, ঠিক আছে? ডিফল্ট ভাবে ডাউনলোড করে রাখি। তাহলে এইটা আমার রেডি আছে, ঠিক আছে? তাহলে ওইটার ভিতরে এই জিনিসগুলো আছে। বুঝতে পারছি? আচ্ছা, এখানে আর্কাইভ করার আগে বা পরে আপনি করতে পারেন, সমস্যা নাই। আচ্ছা, এটাকে আমরা ডিলিট করে দিই আপাতত। আমরা কি করব, এই যে আমাদের যে প্রজেক্ট আছে, প্রজেক্টের কয়েকটা কাজ আছে, এই কাজগুলোকে করতে হবে। সেটিংস ডট পাইতে গিয়ে আমাদের যে অ্যালাউড হোস্ট আছে, এই হোস্টটাকে আমরা কি করব, এই যে অ্যালাউড হোস্ট এখানে স্টার করে দেয়, কারণ আপনি কোথায় আপলোড দিবেন আর ওটার কি মানে ডোমেইন নেম হবে এটা বলা মুশকিল। তো ধরেন আমাদের বিট সলিউশন পিএলসি, এটা ডোমেইন নেম, তাহলে ওই ডোমেইন নেমটা এখানে দিতে হয়। আর যদি মনে করেন যে আলাদা আলাদা কার কোথায় এটা ডাউনলোড করবে জানি না, তাহলে এখানে স্টার দিয়ে দিবেন, তার মানে যত ডোমেইন আছে সব সাপোর্ট করবে। বুঝতে পারছি? আচ্ছা, স্টার স্টার মানে বল, এটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমরা কি করব, এটাকে জিপ করব, ঠিক আছে? আর আরেকটা জিনিস করা যায়, এই যে এখানে ডিবাগ ট্রু করা আছে, এটা ফলস করে দেবেন, তাহলে কি হবে, আপনার কোথাও কোনো ইরর আসলে ডাইরেক্ট ওই কোথায় ইরর আছে এটা দেখাবে না পাবলিক প্লেস। এটা তো ডেভেলপমেন্টে যখন থাকতেছেন তখন ওকে, বাট যখন আপনি ডেপ্লয়মেন্ট করবেন তখন এটা ফলস করে দিবেন। ওকে, এই গেল একটা অপশন। আর তো মোটামুটি সব ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এটাকে জিপ করব। তাহলে জিপ, এখান থেকে জিপ করব। সার্চ যেভাবে বললো এভাবেও করতে পারেন, আবার এই আইড আর্কাইভ থেকেও করতে পারেন, ঠিক আছে? কম্প্রেসড। তাহলে নাম এটাই থাকবে, কোনো সমস্যা নাই। এখন আমরা কোথায় থেকে দিব, এনিহোয়ার থেকে। তাহলে এনিহোয়ারটাকে খুঁজি, এনিহোয়ার, পাইথন এনিহোয়ার, ঠিক আছে? পাইথন এনিহোয়ার, এটা দিয়ে সার্চ দিবেন। পাইথন এনিহোয়ারে এখানে হোস্ট করা যায়, 1 মাস মতো থাকে আর কি, ঠিক আছে? ফ্রিতে। এখন আমার তো এটার পাসওয়ার্ড মনে নাই, বানাইতে হবে। তাহলে আমার কিন্তু প্রজেক্ট রেডি। কতক্ষণ লাগলো? 10-15 মিনিট। 4 ঘন্টা আপনাদের টাইম থাকবে, আবার খাওয়া দাওয়া মিলে সব মিলে 5 ঘন্টা টাইম থাকবে। 5 ঘন্টা করবেন কি? বুঝতে পারছি? ওকে। আচ্ছা, এই লগ ইন করি। লগ ইনে যায় এই যে, হ্যাঁ সেদিন এখান থেকে খাওয়া। হ্যাঁ, কথা তো তাদেরই তো, এই মুহূর্তে সেলটা তারাই দিবে। আচ্ছা, অ্যাসেট পয়সা দেওয়ার জন্য। এই যে দেখেন এখানে কি করতে হবে, সাইন আপ করতে হবে। তা আমরা কি করব, এই যে প্রাইসিং এন্ড সাইন আপ, এনিহোয়ারে ঢোকার পরে প্রাইসিং এন্ড সাইন আপ অথবা সাইন ইন, লগ ইন যদি আপনারা আগে থেকে খুলে রাখতে পারেন তাহলে তো ভালো। সেদিন যে আবার প্র্যাকটিস করেন না, আজকে থেকে প্র্যাকটিস করা শুরু করবেন। তা আমি এই যে সাইন আপ করে দেখাই দিতেছি, সাইন আপে গেলাম, নিচে স্যার, এই যে ক্রিয়েট এ বিগিনার অ্যাকাউন্ট। ওকে, এখানে যে আপনার ইউজার একটা নেম লিখবেন,
ঠিক আছে, আমরা ধরেন বীজ সলিউশন দিচ্ছি, এই নামে আল্লাহ দিলে নাই, ঠিক আছে, সলিউশন, ঠিক আছে। ইমেইল দিচ্ছি আমারটা, ধরেন এটাই দিলাম, এটা দিয়ে তো অলরেডি খোলা আছে, আশাদুজ্জামান সিএল, পাসওয়ার্ড আচ্ছা, এখানে অ্যাটলিস্ট 12 ক্যারেক্টার লাগে, ঠিক আছে। সো এই জন্য এটা একটু প্যারা, তারপর আই এগ্রি রেজিস্টার করে ফেলবো, ঠিক আছে। তো আপনারা একটা স্ট্রং পাসওয়ার্ড রেখে দিবেন যেন আপনাদের প্রবলেম না হয়। এখন আমার এইখানে একটা কনফার্মেশন মেল যাবে, তো এখানে যেহেতু লগ ইন করা নাই, আমি এখান থেকে মোবাইল থেকে করে দিচ্ছি, ঠিক আছে। আমি এখান থেকে আমার ইয়া থেকে কনফার্ম করে দিই, এই যে এখানে ক্লিক করলাম, মোবাইল থেকে আমি কনফার্মেশন করে দিলাম, এই যে ও বলছে কনফার্মেশন সেন্ড করা হয়েছে। এখন আমি এখানে কি করব, মাই ড্যাশবোর্ডে যাব, ওকে, রিসেন্ড ইমেল, কনফার্ম ইমেল, লগ আউট করি, লগ আউট করে আবার লগ ইন করি। এই লগ ইনে যাই, লগ ইনে আমরা এখন কি করব, আমার ওই যে ইউজার নেম কি ছিল, বীজ সলিউশন না, জি স্যার। পাসওয়ার্ড ছিল 12 ডিজিট। ওকে, লগ ইন করি, লগ ইন হয়ে যাওয়ার কথা, কনফার্মেশন দিয়ে দিচ্ছে আবার। কনফার্ম তো করলাম রে বাবা। বিএস এডিটি একসাথে আরো কিছু, হ্যাঁ একসাথে আরো কিছু, এটা আরো হ্যাঁ প্রতিষ্ঠাটা কি এটা না মোট করে যাওয়া সেম হয় এটা মনে করেন মোট আর মেইন ব্রাঞ্চ হচ্ছে মহাখালীতে, মানে মেইন সেটআপ সব এগুলো ব্রাঞ্চ আমার স্যার হচ্ছে ব্রাঞ্চ ম্যানেজার, অডিট ফার্ম স্যার অডিট করে দেয়। আনরিকগনাইজড, হ্যাঁ ট্যাক্স অডিটের জন্য অনেকদিন ধরে কাজ করতেছে। আচ্ছা আমার আরেকটা আছে, ওটা দিয়েই করে দিই, ঠিক আছে। লগ আউট, এর নামটা কি দিছিলাম এটা তো মনে নেই, কি নাম দিছিলাম, হ্যাঁ এখানে কিছু ছিল আমার কারণে এমএলটা কি করতে পারতেছিল না, এইখানে কি লাগে এমএলটা কি করতে পারতেছিল না, কি বলে জিনিসটা এই পাঠাইছে না অথেন্টিকেট করার জন্য, তাই কি করতেছিল না।
ওকে, আমরা এখানে লগ ইন করে ফেলছি, জাস্ট ওখানে কনফার্মেশন দিলেই হয়। হ্যাঁ, ও এখন আমাকে ট্যুর দিতে বলতেছে, আমি এন ট্যুর করে দিলাম, আমার এত বেশি দরকার নেই। এখানে 2-3টা জিনিস আছে, কনসোল, ফাইল, ওয়েব, ঠিক আছে? তা আমরা তিনটাকে তিন ইয়াতে ট্যাবে খুলে ফেলি, তাহলে আমাদের জন্য দেখতে সুবিধা হবে। একটা হলো কনসোল ট্যাব, একটা হলো ফাইল ট্যাব, একটা হলো ওয়েব ট্যাব। ওয়েবে আমাদের ওয়েবের জিনিসপত্র দেখাবে, আর ফাইলে হচ্ছে ফাইল আপলোড, আর কনসোলে হচ্ছে কনসোল নিয়ে কাজ করা। তো এইখানে আমার কনসোল কয়টা অ্যাক্টিভ আছে এটা দেখাবে, ঠিক আছে? আর এখানে দেখেন এই জিনিসগুলো ডাউনলোড ওদের আছে, আমার এগুলোর দরকার নাই, এগুলো চাইলে আমরা ডিলিট করে রাখতে পারি, ঠিক আছে? এগুলো ডিলিটের দরকারও নাই, আর যদি কি মনে চায় আপনি ডিলিট করলেন, না চাইলে থাকলো, সমস্যা নেই। তা আমরা এখান থেকে কি করব, আপলোড দিব আমাদের ওই প্রজেক্টটাকে। তাহলে ডেস্কটপের ভিতরে কোথায় আছে, এই যে এটার ভিতরে, রাইট, এই যে এটাকে আপলোড দিয়ে দিব। ওকে, এখানে সর্বোচ্চ মনে হয় 512 MB পর্যন্ত কোঠা আছে, ঠিক আছে? তো এটা আপলোড হয়ে গেছে, বুঝতে পারছি। এখন চাইলে আপনি এই যে ওপেন ব্যাশ কনসোল হিয়ার এখান থেকেও করতে পারেন, আবার এখানে এসে এই যে কনসোল কোথায় জানি, এই যে ব্যাশ, এখান থেকেও করতে পারেন। তা আমরা এখান থেকে না করে এখান থেকেই করি, যে আমরা যে এটা ইয়া করছি, আমার এখান থেকে ব্যাশ কনসোলটাকে ওপেন করি, ঠিক আছে? কেন ক্লাস অফ থাকলে না আপনাদের গ্রুপে আপডেট দিবে? আবার গ্রুপে কিন্তু অর্গানাইজেশন মেসেজ দিচ্ছে, যদি আপনারা অফিস মানে ক্লাস না করেন এক্সাম বসতে দিবে না। আচ্ছা, এখন আমাদের এখানে কিন্তু ইয়া চলে আসছে, ব্যাশ কনসোল চলে আসছে। এখন আমরা কি করব, আমরা এলএস দিয়ে দেখতে পারি যে আমাদের এখানে লিস্টে কি কি আছে। তো দেখেন আমাদের রিডমি ফাইল আছে, আর আমরা যেটা আপলোড দিলাম সেটা। তা আমরা এখন কি করব, এটা জিপ ফাইলে আছে, এটাকে আনজিপ করতে হবে। তো আনজিপ করার জন্য এখানে একটা কমান্ড আছে, আনজিপ, আনজিপ, ঠিক আছে? আনজিপ স্পেস, তারপরে এই যে ফোল্ডারটার নাম, ঠিক আছে, বড় হাতের এ দিয়ে ট্যাপ দিলে পুরোটা চলে আসে, ঠিক আছে? এন্টার দিলাম, দেখেন আমার যা যা ফোল্ডার আছে, ফাইল আছে, সব কি হয়ে গেছে, আনজিপ হয়ে গেছে। আমার এই কনসোলের আর কোনো প্রয়োজন নাই, ঠিক আছে? কনসোল বন্ধ। আপনি এখন কি করতে পারেন, ফাইলে যাইতে পারেন, ফাইলে কি কি সব ঠিক আছে না? ওকে, দেখেন এখানে আমার চলে আসছে আসাদ আইডি, এটার ভিতরে যদি যান তখন আপনি এই যে কি কি আপলোড দিয়েছেন সব চলে আসছে, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা যদি ওয়েবে যাই, তাহলে ওয়েবে এটাকে কি করবে, রিলোড নেবে, ঠিক আছে? তো ক্রিয়েট এ নিউ ওয়েব অ্যাপ, ঠিক আছে? এটা তো ওয়েব অ্যাপ তৈরি করব। তারপরে আমরা হচ্ছে নেক্সট, ওকে নেক্সটে যাই, এখানে ম্যানুয়ালি আমরা হচ্ছে কনফিগার করব। এখন একটা ব্যাপার হচ্ছে, আমাদের এখানে যে পাইথনের কোডটা করছিলাম, এটা কোন ভার্সনে ছিল? কন্ট্রোল সি দিয়ে, কন্ট্রোল সি, শুধু জাস্ট পাইথন লিখলেই চলে আসবে, পাইথন, ঠিক আছে? পাইথন পাইথন পাইথন, ওই কি হলো, পাইথন কোথায় কোথায় লিখে, এই যে চলে আসছি পাইথন 3.14.5। এখন এখানে কত আছে সেটা দেখতে হবে, 3.13 আছে, তো লেটেস্ট ভার্সন এটাই দিয়ে দিলাম, ঠিক আছে? ঝামেলা হলে হবে, কিছু করার নেই, ঠিক আছে? ডেপ্লয়মেন্ট মানে আপনাকে এই লিংকটা দিলে আপনি এই প্রজেক্টটা চালাতে পারবেন। এরপর নেক্সট দিব। ওকে, আমার কাজ হয়ে গেছে। হ্যাঁ, এখন আমাদের যে প্রজেক্টটা ইয়া করছিলাম, ওই প্রজেক্টটাকে এখানে সোর্স কোডটা কোথায় আছে সেই পাথটা আমাকে দিয়ে দিতে হবে। তা আমার পাথটা দেখেন কোথায় আছে, এই যে দেখতে পাচ্ছেন হোমে বিজ সলিউশন, তারপরে এটার ভিতরে এটা আছে। তো এটাকে কপি করে নিব, ঠিক আছে? কন্ট্রোল সি দিয়ে এখানে দিয়ে দিব, ঠিক আছে? ওকে, ওকে, ও নিয়ে নিছে। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই যে আমাদের WSGI, ঠিক আছে, ওয়েবের সাথে যে সিঙ্ক্রোনাইজ করবে সেইটা আমার পাথটাকে ঠিক করে দিতে হবে। এটার ভিতরে ঢুকবো, এটা অন্য ফাইলে খুললে বেটার হইতো। তো এইখানে দেখেন অনেক কিছু লেখা আছে। হ্যাঁ, তা আমাদের খুঁজতে হবে জ্যাঙ্গো রিলেটেড ইয়াটা কোথায়। এই যে জ্যাঙ্গোর উপরে যা আছে এগুলো আমার দরকার নেই, এগুলো ফাইলের আমার প্রয়োজন নাই। জ্যাঙ্গো শেষ কোথায়, এই যে ফ্লাস্কের জন্য দেওয়া আছে, এটারও দরকার নেই। আমার যে জ্যাঙ্গোটা আছে এইটুকু আমরা কি করব, আনকমেন্ট করব, ঠিক আছে? স্ল্যাশ, তাহলে আমার কি করছে, ওএস সিস্টেম এগুলোকে কি করছি আমরা, ইম্পোর্ট করা আছে। এখন মজার ব্যাপার হচ্ছে আমরা যে
হোম বীজ সলিউশন পর্যন্ত ঠিক আছে, কিন্তু মাই সাইটটা ঠিক নেই। না আমরা কিসে করছিলাম? ক্যাশ ম্যানেজমেন্ট, রাইট? তাহলে দেখেন এই যে আসাদে আইডি এইটুকু আমার কি মেইন ফোল্ডার, এটুকুকে আমরা কি করব? কপি করব, কপি করবো। ঠিক আছে? করে এইখানে আমরা ভরে দেব, ঠিক আছে? এটুকু জায়গায় দিয়ে দেব। এটুকু দিলে কি হবে? আমার কোথায় প্রজেক্টটা আছে এটুকু লোকেট করে ফেলবে। ওকে, এটাকে সেভ দিয়ে দেবো, আমার কাজ শেষ, ঠিক আছে? এরপরে আমরা চলে যাব ব্যাকে, অথবা আলাদা ফাইল নিলে ভালো হতো, ঠিক আছে? ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ, আর কোনো কাজ মনে হয় নাই। তো আমরা রিলোড দিলে অ্যানিহায়ার কি করবে? সবকিছু লেটেস্ট ভাবে মানে ওর মতো করে রেডি করবে। আমরা যদি এখন ওয়েবে যাই, আমাদের লিঙ্কটা করি, লিঙ্ক ফ্রি ভার্সন। এই যে আমাদের এটা হচ্ছে লিঙ্ক, হ্যাঁ, আমাদের যেটা ডোমেইন সেটা হলো এটা। তো এখানে যদি যাই, আমি বারবার এখানে ক্লিক করতেছি, চলে আসছে। পাইছি, আমি তো পরে ফোন দিচ্ছি, ক্লাসে আছে। তো দেখেন আমার এটি কিন্তু লাইভ হয়ে গেছে। আমরা ডাটাবেজের ভিতরে যাকে আমরা ওখানে এন্ট্রি দিয়ে রাখছিলাম ওটি কিন্তু এখনো আছে, কারণ ডাটাবেজ সহ আমি আপলোড দিছি। তাহলে আমরা যদি এখন হচ্ছে কি দিয়ে করছিলাম? আসাদ, ঠিক আছে? পাসওয়ার্ড ছিল asad.1234, এন্টার দিলে লগ ইন হয়ে যাওয়ার কথা। লগ ইন হয়ে গেছে। এখন দেখেন এই লিঙ্কটা যদি আপনাকে দিয়ে দেই আপনাদের, তাহলে এই লিঙ্কে আপনারা কি করতে পারবেন? এটাকে হ্যাঁ, তাহলে পাইথন অ্যানিওয়্যার তো এটা কমন, জাস্ট খালি বীজ সলিউশনটা দিয়ে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন। আপনারা সার্চ দিবেন কিভাবে? আপনারা তাহলে যাবেন পাইথন অ্যানিওয়্যার, ঠিক আছে? তাহলে বীজ সলিউশন ডট anywhere.com সার্চ দিবেন, দেখবেন যে আমাদের সাইট চলে আসবে, ঠিক আছে? কিভাবে? বীজ সলিউশন পাইথন অ্যানিওয়্যার বানানো করছি। ও পাইথন অ্যানিওয়্যার লিখি নাই, শুধু অ্যানিওয়্যার দিছি। এখন দিলে চলে আসবে, চলে আসছে না? তো এই লিঙ্কটা আপনাকে দিয়ে দেখাইতে হবে, যদি না দেখাতে পারেন তাহলে আপনাকে দিতে হবে। তাহলে কয়েকটা স্টেপ আমি আরেকবার খেয়াল করি। আপনি চলে যাবেন, এখানে একটা অ্যাকাউন্ট খুলবেন, ঠিক আছে? খোলার পরে এই যে পাইথন অ্যানিওয়্যারে যাব, ঠিক আছে? যাওয়ার পরে অ্যাকাউন্টটা খুলবো, এই ভিডিওতে আছে, আপনারা দেখবেন, ঠিক আছে? খোলার পরে আপনাদের যে মেইন কাজ সেটা হচ্ছে ফাইলটাকে আপলোড করা, যেটা জিপ করছিলাম ওই জিপটাকে এখানে আপলোড করব। আপলোড করার পরে এটাকে আনজিপ করতে হবে। তো এখান থেকে ওপেন করতে পারেন ব্যাচটাকে, আবার চাইলে কনসোলে যেয়ে এই যে দেখেন আমি যে ওপেন করছিলাম এই ব্যাচটা এখনো আছে। এখানে দুইটার বেশি ব্যাচ ওপেন করতে দেয় না, ঠিক আছে? তো যদি আপনাকে এরপরে ব্যাচ ওপেন করতে হয়, দুইটা বেশি হয়ে যায়, তাহলে এটা কেটে দিয়ে তারপর আপনি নতুন করে আবার ব্যাচ তৈরি করতে হবে। ব্যাচটা পাবেন কোথায়? এই যে এখান থেকেও পাবেন, বুঝতে পারছি? তো ব্যাচে এসে আপনি ওটাকে কি করবেন? আনজিপ করবেন। আনজিপ করা হয়ে গেলে আপনার প্রজেক্টটা এখন কি করবে? অ্যানিওয়্যার অটোমেটিক নিয়ে নেবে। ও যত কনফিগারেশন আছে সব অটোমেটিক করে, কিন্তু সি প্যানেলে কিন্তু এভাবে করে না। যেহেতু এটা পাইথনের, এজন্য ও অটোমেটিক করে, ঠিক আছে? হ্যাঁ, লিনাক্স কনসোলটা ওই অ্যানিওয়্যারের, অ্যানিওয়্যারের ভিতরে ব্যাচ নামে একটা ইয়ে আছে, ওখানে ক্লিক করলে ক্যান্সেল চলে আসবে। আসার পরে আপনি কি করবেন? জাস্ট খালি এখানে এলএস দিবেন, এলএস দিয়ে লিস্টটাকে দেখবেন যে কি কি আছে। এই দেখেন আমার এখানে জিপটা ছিল, জিপটাকে আনজিপ করার জন্য আনজিপ স্পেস এই ফোল্ডারের নাম, শেষ। বুঝতে পারছি? আনজিপ হয়ে গেলে আপনার কাজ শেষ। এরপরে আপনি চলে যাবেন কোথায়? খালি কেটে দিই। পাইথন অ্যানিওয়্যারে আসার পরে আপনি চলে যাবেন কোথায়? ফাইলে, ঠিক আছে? ফাইলে আসলে দেখবেন আপনার যে বীজ সলিউশনের ইয়াটা আছে, মানে এটা যে সলিউশনটা, এটা কার ভিতরে আছে? বীজ সলিউশনের ভিতরে, এইটার ভিতরে। তাই এটার ভিতরে ঢোকেন, ঢোকার পরে সবকিছু আছে। তার মানে এই লোকেশনে আপনার কি আছে? এই manage.py এই সেই হাবিজাবি। তো manage.py যেখানে থাকবে ওই পর্যন্ত আপনার এটাকে কপি করতে হবে, বুঝতে পারছি? তাহলে আমার হোম বীজ সলিউশনের ভিতরে এইটার ভিতরে আমার manage.py আছে, তাহলে এইটুকু আমার লোকেশন। এই লোকেশনটাকে কপি করে আমরা চলে যাব কোথায়? ওয়েবের ভিতরে।
ওয়েবের ভিতরে যাওয়ার পরে ম্যানুয়ালি আপনি যে পাইথনের ইয়াটা আছে ওটাকে সিলেক্ট করে নেক্সট করে এই পর্যন্ত আসবেন, আসার পরে খালি জাস্ট সোর্সটাকে দিয়ে দিবেন, সোর্সটাকে দিবেন আর WSGI ফাইলটাকে এখানে দিয়ে দিবেন। বুঝতে পারছি? WSGI ফাইলটার কি করবেন, উপরে নিচে যা থেকে থাকুক আপনার হচ্ছে কোথায় যেতে হবে, জ্যাঙ্গো। তাহলে জ্যাঙ্গোটাকে আপনি খালি রাখবেন, বাকিগুলো ডিলিট করে দিয়ে খালি এই যে লাস্টে মাই সাইট দেওয়া থাকবে ওখানে খালি ওই যে আসাদ যে আমার ফোল্ডারের নাম, ওই ফোল্ডারের নামটা এখানে দিয়ে দিতে হবে। বুঝতে পারছি? দিয়ে সেভ দিবেন, সেভ না দিলে কিন্তু কাম হবে না, ঠিক আছে? সেভ দিয়ে দিলেন, তারপরে তখন আপনি এটাকে রিলোড দিবেন। কোথায় রিলোড দিবেন? উপরে, উপরে গিয়ে রিলোড দিবেন। আর যদি আপনার স্ট্যাটিক জিনিসপত্র থাকে তাহলে এই যে এখানে স্ট্যাটিকের লোকেশনটা দিতে হয়, ঠিক আছে? স্ট্যাটিক লোকেশনটা দিতে হয়। হ্যাঁ, কোন জায়গাটাতে স্যার? আচ্ছা বলতেছি, এই যে এখানে স্ট্যাটিকের লোকেশন বলে দিতে হয়, এখানে বলতে হবে যে ইউআরএলটা বলে দিতে হবে স্ট্যাটিকের, আর এখানে পাথটা বলে দিতে হবে, ঠিক আছে? তা আমাদের যেহেতু স্ট্যাটিক নাই, আমি স্ট্যাটিকের কাজ রাখি নাই ইচ্ছা করে, কারণ এই উঠাতে গেলে আপনার ঝামেলা পড়বে। তো এখানে লিঙ্কটা দিতে গিয়ে ঝামেলা পড়ার থেকে আপনার সবকিছু বুটস্ট্র্যাপে করলে বেটার। বুঝতে পারছি? বুটস্ট্র্যাপে আলাদা করে কোনো কিছু ঝামেলা নাই, ঠিক আছে? আর যদি আপনার হচ্ছে মিডিয়া ফাইল বানান তাও তো ওইটা অ্যাপের ভিতরেই থাকবে, সো আপনার কোনো প্যারাই নেই, যা বানাবেন সবকিছু এইভাবে লোবেন। এখন আপনি বলবেন যে এই যে স্যার আমি আপলোড দিছি এই সে হাবি যাবে, বুঝতে পারছি? আর যদি নাই পারেন তাহলে আমাকে বললেন, আমি বাইরে থেকে চেষ্টা করব আপনাদেরকে হেল্প করার, ঠিক আছে? বাট আপনাদেরকে এটা পারতেই হবে, না পারলে এটা আমার কিছু করার নেই। এই ভিডিওটা আমি দিয়ে দিচ্ছি,